This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর আবহ যখন প্রতিদিনই এ রাজ্যে থাকা বহু মানুষ বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছেন, কারণ তারা আদপে বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সীমান্তে তারা জড়ো হচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ জুড়ে নতুন করে অস্থিরতা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে সামনে রেখে নতুন করে প্রতিবাদের আগুনে জ্বলছে বাংলাদেশ। এই দুই আবহে অত্যন্ত স্পর্শকাতর বিভিন্ন সীমান্ত। আমি একবার দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকায় কিভাবে নিরাপত্তার কড়াকড়ি। দেখো, বাংলাদেশের যে ট্রাক, সেই ট্রাক দুপারে যাচ্ছে, কখনো ভারতে ঢুকছে, কখনো বাংলাদেশের দিকে যাচ্ছে। প্রত্যেকটি ট্রাককে কিন্তু এইভাবে চেক করা হচ্ছে, কার্যত ক্যামেরা দিয়ে ট্রাকের বিভিন্ন অংশ দেখে নেওয়া হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর বস্তু বা ট্রাকের এই ধরনের যে এলাকাগুলো, সেই এলাকায় লুকিয়ে কেউ যাতায়াত করছেন কিনা, অর্থাৎ এপার থেকে ওপারে যাচ্ছেন কিনা। এই যে লম্বা লাঠির মতো অংশ, লোহার একটি রড, সেই রডের একদম মুখের দিকে কিন্তু ক্যামেরা লাগানো। সেই ক্যামেরা দিয়ে দেখে নেওয়া হচ্ছে এই ট্রাকগুলোর ক্ষেত্রে যেগুলো চলাচল করছে, কোথাও কেউ লুকিয়ে আছেন কিনা। একই সঙ্গে এই ট্রাকগুলোতে কী সামগ্রী যাচ্ছে আমি একবার দেখাবো। কেবিনগুলোকে চেক করে নেওয়া, সব মিলে কিন্তু বিস্তর কড়াকড়ি, দিনে এবং রাতে নজরদারি, এবং বিশেষ করে এই বাংলাদেশ জুড়ে নতুন করে অস্থিরতার জেরে সীমান্ত এলাকাগুলোতেও কিন্তু প্রভাব পড়ছে। এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসছেন তারাও কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন। তারা বলছেন ব্যক্তিগত আলাপচারিতায় কথা বলতে পারি, কিন্তু প্রকাশ্যে ক্যামেরার সামনে এই মুহূর্তে বাংলাদেশের ভিতরের পরিস্থিতি ঠিক কী বা কী চাইছেন সাধারণ মানুষ, তা অন্তত সংবাদ মাধ্যমের সামনে বলা সম্ভবপর নয়। সব মিলিয়ে থমথমে সীমান্ত এলাকা। এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন এলাকা, বিশেষ করে যেখানে কাঁটাতার নেই, সেই এলাকাগুলোতে বাড়তি নজর বিএসএফের। দিনে এবং রাতের নজরদারি ছাড়াও তল্লাশি, এবং এভাবে কার্যত যে সমস্ত গাড়িগুলো সীমান্ত এলাকা দিয়ে চলে, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, এর পাশাপাশি ক্যামেরা দিয়ে গোটা ট্রাকগুলোকে ছবি তুলে সিসিটিভির মাধ্যমে দেখে নেওয়া সেই ট্রাকগুলোতে কোনো অপ্রীতিকর বস্তু বা কেউ কোথাও কোনোভাবে লুকিয়ে আত্মগোপন করে সীমান্ত পারাপার চেষ্টা করছেন কিনা। কারণ এই মুহূর্তে সীমান্তের দুপারেই অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। এখানে যারা রয়েছেন তারা যেমন বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে, তেমনি ওপারে যারা রয়েছেন সংখ্যালঘুরা, তারা এই পরিস্থিতি দাঁড়িয়ে নতুন করে সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা করতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই বাড়তি কড়াকড়ির বন্দোবস্ত। এই যে প্রতিদিন ইম্পোর্ট এক্সপোর্ট হয়, কি অবস্থা, মানে কোনো ক্ষতির প্রভাব, মানে ক্ষতির মুখে পড়ছে এই যে বাংলাদেশ জুড়ে বারবার অস্থিরতা, একটা সরকার নেই, বারবার বাংলাদেশ জুড়ে বিদ্রোহ, প্রতিবাদ, গুলি চলছে, আগুন জ্বলছে, কোথাও কি তার প্রভাব কি আপনাদের এই বৈদেশিক বাণিজ্যও পড়ছে? বাণিজ্যের মধ্যে প্রভাব অলরেডি পড়েছে আর কি। যখন ওনাদের প্রধানমন্ত্রী ছিল বা অন্তর্বর্তীকালীন মানে ওনাদের যে সরকার ছিল, তখন আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল। কিন্তু যখন থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ করলো, তখন থেকে যে অন্তর্বর্তী সরকার আসার পরে আমাদের বিজনেসের উপর একটা ভালো প্রভাব পড়েছে আর কি। সমস্যা বলতে আমাদের গাড়ি ঘোড়া ঠিকভাবে আগে যে পরিমাণে যে ভলিউমে গাড়ি যেত, এখন সেরকম ভলিউমে গাড়ি যাচ্ছে না। আমরা যখন বাংলাদেশের ইম্পোর্টারকে ফোন করছি, তখন ওনারা বলছে যে ওনাদের যদি সরকার নেই, তাই নতুন কোনো ওয়ার্ক বা কোনো কাজ সেরকমভাবে চালু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে একটা সমস্যার মুখে ওনারাও আছে, আমাদেরও তো অলরেডি আছে, যেহেতু আমাদের বিজনেসটা আগের থেকেও এখন ভলিউম অনেক ডাউন হয়ে গেছে। আগে যদি বাংলাদেশেও তো এই অস্থিরতা, মানে প্রতিবাদ, বিক্ষোভ, বিদ্রোহ, সব মিলিয়ে মানে উন্নয়নের কাজগুলো বন্ধ হয়ে গেছে। উন্নয়নের টোটাল কাজই বাংলাদেশে বন্ধ আছে আপাতত, কোনোভাবে সেইভাবে কোনো রকম কাজ হচ্ছে না। নতুন করে আবার অস্থিরতা তৈরি হয়েছে। হ্যাঁ, নতুন করে তো আবার কালকে দেখতে পেলাম যে শেখ হাসিনার ওনারা ফাঁসি ঘোষণা করেছে কোর্ট থেকে, হয়তো। তো এখন কতটা কি প্রভাব পড়বে তা এখন বলতে পারছি না। আপনার আশঙ্কার মধ্যে একটা আশঙ্কার মধ্যে তো আমরা আছি আর কি। ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি থেকে দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।